খুব অল্প বয়সে সাধারণত বাচ্চাদের বা এটা বড়দেরও হতে পারে, হঠাৎ করে আপনাকে মানে ডাক্তারের কাছে এসে বলবে যে রাতের বেলা এখানে ঠিকই চুল ছিল, বাট ঘুম থেকে ওঠার পরে দেখি যে আমার মাথার একটা অংশে চুল নাই, মানে যেটাকে আমরা বলি হচ্ছে অ্যালোপেশিয়া এরিয়াটা, এটা একটা হতে পারে। এছাড়া মেয়েদের ক্ষেত্রে খুব বেশি যেটা হয় যে টেলোজেন এফ্লুভিয়াম, মানে হচ্ছে বিভিন্ন কারণের পরে যে চুল পড়ে যাওয়া। ছেলেদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে খুব বেশি যেটা হয় আর কি, এটা মেয়েদেরও হতে পারে, বাট ছেলেদের ক্ষেত্রে বেশি হয় অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া। এটা হচ্ছে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, এটা হচ্ছে বংশগত একটা কারণ, যে বংশগত কারণে এই চুল পড়ে যাওয়াটা হয়, এবং অল্প বয়সের ছেলেদেরই দেখা যাচ্ছে এটা খুব আর্লি এজ থেকেই এটা শুরু হতে পারে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়াটা। সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা শুরু থেকেই চিকিৎসা নিব ডার্মাটোলজিস্টের পরামর্শ অনুযায়ী। এক্ষেত্রে আমাদের ওরাল মেডিকেশন আছে, টপিক্যাল মেডিকেশন আছে, এবং বর্তমান সময়ে যেটা যে বিভিন্ন ধরনের আধুনিক চিকিৎসা পদ্ধতি যেটা আমরা প্রতিনিয়ত করছি, পিআরপি থেরাপি মাথার জন্য, অথবা হেয়ার গ্রোথ ফ্যাক্টর, লেজার লাইট থেরাপি, এই বিভিন্ন ধরনের মেজোথেরাপি এগুলো আছে, যেগুলো আমরা ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিলে আমাদের এই যে চুল পড়ে যাওয়া এটাকে আমরা রক্ষা করতে পারবো। চুল পড়ে যাওয়াটা একটা স্বাভাবিক ঘটনা, যেটা আমাদের প্রতিনিয়ত এমনিতেই 50 থেকে 100টা চুল প্রতিনিয়ত পড়ে, এটা কিন্তু একটি স্বাভাবিক ঘটনা। কিন্তু এই চুলটা গজাচ্ছে কিনা বা এর থেকে বেশি পড়ছে কিনা সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার ক্ষেত্রে যেটা হয়, এই যে স্বাভাবিক চুলটা পড়ছে সেই চুলটার গজায় না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা সার্টেন পিরিয়ডের পরে মাথায় টাকের সৃষ্টি হচ্ছে। সাধারণত মেয়েদের ক্ষেত্রে যেটা হচ্ছে, টেলোজেন এফ্লুভিয়ামের কথা আমরা বললাম, খুব বেশি স্ট্রেসে থাকলে, অথবা মেয়েদের ক্ষেত্রে সাধারণত বেশি যেটা হয় যে আমাদের দেশে সাধারণত দেখা যাচ্ছে আয়রনের অভাব থাকে, ভিটামিন ডির ঘাটতি থাকে, এবং থাইরয়েড জনিত অসুখ, থাইরয়েডের প্রবলেম থাকলেও চুল পড়ে অনেক বেশি পড়ে যেতে পারে। তো যখন কেউ যখন আপনার কাছে আসবে বা আমাদের কাছে আসে এই সমস্যা নিয়ে, আমরা যেটা করি যে তার অন্য যে কি কারণ আছে, মানে তার কোনো ডিজিজ আছে কিনা, থাইরয়েড আছে কিনা, বা তার শরীরে ভিটামিন ডির পরিমাণ কত, আয়রনের পরিমাণ কত, বা জিঙ্কের অভাব আছে কিনা, এগুলো আইডেন্টিফাই করার চেষ্টা করি। এছাড়াও আছে যে বিউটিফিকেশনের কাজে এখনকার মেয়েরা অনেক বেশি চুলে হিট দেয়, অনেক বেশি চুলের ওপর অনেক স্ট্রেস যায়, হিট দেয়, রিবন্ডিং করে, তাতে এসব কারণেও কিন্তু চুল অনেক বেশি কালার করে। তো এসব করার কারণে কিন্তু চুল অনেক বেশি ঝরে যায়। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের লাইফস্টাইল মডিফিকেশনও করতে হবে। এছাড়া পিসিওএস বলে একটি রোগ, যেটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, মেয়েদের এক্ষেত্রেও কিন্তু অনেক বেশি চুল পড়ে যায়। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, কি কারণে আমাদের চুল পড়ছে সেটা আইডেন্টিফিকেশন করতে হবে, এবং সেই অনুযায়ী তার যে প্রবলেম সেই প্রবলেমের চিকিৎসা দিতে হবে। এছাড়া যেটা আমি প্রথমে অ্যালোপেশিয়া এরিয়াটার কথা বললাম, এটার চিকিৎসা, এই রোগের চিকিৎসাতে খুবই ভালো ফলাফল পাওয়া যায়, এবং এক্ষেত্রে আমরা টপিক্যাল ওষুধ দিয়ে থাকি, ওরাল ওষুধ দিয়ে থাকি, এছাড়া ইঞ্জেকশন দেওয়া হয়, ট্রামসিলোনিন অ্যাসিটোনাইট স্টেরয়েড ইঞ্জেকশন আমরা লোকালি ওখানে ইঞ্জেকশন দিই, ইন্টারন্যাশনাল ইঞ্জেকশন দেওয়া হয়। তো এগুলো করতে হলে আপনাকে অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হতে হবে, এবং শুরুতেই আপনি যদি ডাক্তারের সাথে যোগাযোগ করেন, আসলে এই সমস্যাগুলো কোনো সমস্যাই না, এবং আপনি আপনার সঠিক চিকিৎসা পাবেন, এবং আপনি আপনার নিজের চুল রক্ষা করতে পারবেন।